কেমন জানি ধুপধুপ করে কাঁপতেছে, না জানি আমার সাথে আজকে কি হয়। তবুও না যেও কোনো উপায় নেই, আমার আম্মু জোর করেই আমাকে নিয়ে যাবে। একটু সাহস বাড়ানোর জন্য তাই দাদুকে নিলাম। হ্যালো আন্টি ও আঙ্কেলরা, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি তেমন একটা ভালো নেই, যাচ্ছি ডাক্তারের কাছে। চলো তোমাদেরকেও নিয়ে যাব, সাথে আমাদের রাস্তাঘাট বাজার সবই ঘুরে দেখাবো। প্রথমে এই হচ্ছে আমাদের বাড়ি। আমি আর আমার দাদু একসাথে বের হলাম। আমাদের বাড়িটা কিন্তু অনেক উঁচু, যদিও পানি নেই, কোনো নদী নেই, আশেপাশে সব উঁচু জায়গা। তবুও আগেকার দিনের মানুষরা, যেমন আমার আব্বুর দাদুরা, রাস্তা থেকে অনেক উঁচু উঁচু বাড়ি বানাতো। আমরা তো সেই পুরনো বাড়িতেই আছি, তাই আমাদের বাড়ি উঁচু। যাই হোক, এই দেখো আমাদের বাড়ির রাস্তা। 3 বাড়ির সামনে গেলেই ছোট্ট একটা মেন রোড। ওই রাস্তা দিয়ে যেতে হয় শহরে এবং বাজারে। অনেকেই তোমরা জিজ্ঞেস করো আমাদের বাড়িটা আসলে কোথায়। আমাদের বাড়িটা হচ্ছে ঢাকা জেলার ধামরাই থানায়। এই যে দেখো চলে এসেছি ছোট্ট মেন রোডে। এখান থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে তাহলে 50 মিনিট লাগে, তবে সেটা প্রাইভেট কারে। লোকাল গাড়িতে গেলে আরো বেশি সময় লাগবে। যাই হোক, এখন আমাদের একটা অটোতে উঠতে হবে। সব সময় এই রাস্তায় অ্যাভেলেবেল অটো চলাচল করে, 1 থেকে 2 মিনিট দাঁড়ালেই পাওয়া যায়। এই তো এসে পড়েছে আমাদের অটো। এখন আমরা অটোতে চড়বো। এখান থেকে আমাদের বাজারের দূরত্ব 1 কিলোমিটারের কাছাকাছি। যতই আমি যাচ্ছি ততই আমার মনে মনে অনেক ভয় করছে, কারণ বাজারে গেলেই আমার শুরু হবে ট্রিটমেন্ট। আমি ছোট মানুষ তো, তাই আমার কথায় ভুল থাকতে পারে, তোমরা একটু শুধরে নিও। এই দেখো আমাদের গ্রামের রাস্তা কত সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তাটা আমি অনেক মিস করি, কারণ এই রাস্তা দিয়ে আমি আগে স্কুলে যেতাম। গ্রামের রাস্তা বলে কথা, একটু একটু ভাঙ্গাচোরা না হলে হয়। এই তো চলে এসেছি আমাদের বাজারে। এখানে জনপ্রতি 5 টাকা ভাড়া। ভাড়াটা দিয়ে দিলাম। চলো এবার সামনে যাই। দেখো বৃষ্টি হয়ে রাস্তাঘাটের কি অবস্থা, একে তো ভাঙা রাস্তা আর একে তো কাদা। তবুও আমার এই রাস্তায় হাঁটতে অনেক ভালো লাগে, কারণ এটা আমার নিজের এলাকা, আমার জন্মস্থান। যাই হোক, কাদার সাইড দিয়ে হাঁটতে হাঁটতে আমরা সামনে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের গ্রামের মতো কি তোমাদের গ্রামও এরকম? তোমাদের কার গ্রামের বাড়ি কোথায় কমেন্টে বলে যেও। আমাদের বাড়ির আশেপাশে হলে আমি অবশ্যই বেড়াতে আসব। চলে এলাম দাঁতের ডাক্তারের সামনে, কিন্তু আমার খুব ভয় করছে ভিতরে যেতে। অতিরিক্ত চকলেট আর মজা টজা খেয়ে আমার দাঁতের 12টা বেজে গেছে। এখন ভয় লাগলেও কিছু করার নাই, চিকিৎসা তো করতেই হবে। এখানকার সবাই আমাদের পরিচিত, এমনকি ডাক্তারও। ডাক্তার হচ্ছে আমার আব্বুর ফ্রেন্ড, এক ক্লাসেই পড়তো। ডাক্তার প্রথমে আমার নাম বয়স জিজ্ঞেস করে ভিতরে নিয়ে গেল। এবার তো আমার অনেক ভয় করছে ভিতরের পরিবেশ দেখে। তারপর আমি ছোট্ট একটা বেডে শুয়ে পড়লাম। ডাক্তার আমার দাঁত দেখছে। আমার 2টা দাঁত নাকি একবারে নষ্ট হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, পুটিং করতে হবে। প্রথমে সব দাঁতগুলো ওয়াশ করে নিল। যতটা ভয় পেয়েছিলাম ততটা ভয়ের কিছুই নাই, ব্যথা ট্যাথা কিছুই লাগেনি আমার। যাই হোক, আপনাদের বাচ্চাকে কখনো এত বেশি চকলেট খেতে দিবেন না, তাহলে আমার মতো দাঁতের 12টা বেজে যাবে। আমার একটা দাঁত নড়তো, সেটাও ফেলে দিয়েছে, আর 2টা দাঁতে পুটিং করে দিয়েছে। আমার দাদু বলে দাঁতটা নাকি বাসায় নিয়ে যাবে, তাই সে দাঁতটা নিয়ে নিল। এরপর আমাদের এখানকার কাজ শেষ। এখন একটু বাইরে যেয়ে কিছু কেনাকাটা করব। আমার মাস্ক কিনতে হবে এবং ক্লিপ, সেটিফিন। আসলাম বিকেলে, হয়ে গেল রাত। শহরে রাতে কেনাকাটা করতে ভালো লাগলেও গ্রামে কিন্তু দিনেই কেনাকাটা করতেই ভালো লাগে। গ্রামের মানুষ রাতে এত কেনাকাটা করতে বের হয় না, আমরাও বের হই না। এই হচ্ছে আমাদের গ্রামের বাজার। বাজারটা তোমাদের কেমন লাগছে? এখন রাত তো, তাই কেউ নেই। দিনের বেলা জমজমাট মানুষ থাকে। মাস্ক সহ যা যা দরকারি ছিল সব কিনে নিলাম। আরো অনেক কিছু কিনতে ইচ্ছে করছিল, কিন্তু অনেক রাত হওয়ায় চলে যেতে হবে। এদিকে আমার আম্মুর পরিচিত একজন টেলার্স আঙ্কেল বলল ভিডিওতে আমাদের দোকানটা দেখিয়ে দিন, কিন্তু আমাকে দেখাবেন না। যাই হোক, অবশেষে আমরা বাসায় চলে যাব। কিন্তু বাজারে আসছি, মজা কিনবো না, তা কি হয়?
ডাক্তার বলছে চকলেট খাওয়া যাবে না, কিন্তু মামা রোল তো খাওয়া যেতেই পারে। তাড়াতাড়ি বাসায় এসে শুরু করলাম মামা রোল খাওয়া। আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।